জয় হিন্দ। 7 আবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তের সবচাইতে বড় খবর, পড়তে বার হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ সোদপুরের এক ছাত্র। স্থানীয়দের সাহায্যে উদ্ধার হাওড়া থেকে। বাড়ি থেকে পড়তে বার হয়ে সোদপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল একাদশ শ্রেণীর এক ছাত্র। উদ্ধার হাওড়ার দাসপাড়া এলাকা থেকে। পরিবার সূত্রে জানা গেছে, এদিন সকালে সোদপুরের ঘোলা সি ব্লকের বাসিন্দা স্থানীয় স্কুলের একাদশ শ্রেণীর ওই ছাত্রটি প্রাইভেট টিউশনে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয় সাইকেল নিয়ে। তারপর থেকে আর কোনো খোঁজ ছিল না তার। বেলা বাড়তে শুরু হয় খোঁজাখুঁজি। অন্যদিকে হাওড়ার দাসপাড়া হেস্টিংস বাজার এলাকায় মানুষজন দেখতে পায় একটি ছেলে কান্নাকাটি করতে করতে রাস্তায় ঘোরাঘুরি করছে। সন্দেহ হওয়ার ফলে তারা ছেলেটিকে স্থানীয় একটি মন্দিরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে সোদপুর ঘোলা সি ব্লকের বাসিন্দা। কিন্তু সে কিভাবে এতদূর চলে এলো সেটা সে জানে না। তুমি সাইকেল চালিয়ে এসেছিলে? আমি সাইকেল চালিয়ে আসিনি। আমাকে একটা গাড়ি থেকে সাইকেলটা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিল। তারপর আমি এখানে আসি। তুমি কি চিনতে পারবে সেই ব্যক্তিগুলো কারা? শেষ পর্যন্ত ছেলেটির কাছ থেকে তার মায়ের মোবাইল ফোন নাম্বার নিয়ে বাড়িতে ফোন করা হলে তার কাকা এসে পৌঁছায় ওই মন্দিরে। আমরা শুনে নেব ছেলেটিকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দারা কি বলছেন। আমরা তো যখন এসছি দেখলাম এই বাচ্চাটা এখানে আমার ভাইপো নিয়ে বসে রয়েছে। আচ্ছা। ও যখন এসছে তখন ওই ভাইপো বললো যে কাকিমা এরকম ব্যাপার হচ্ছে। আচ্ছা, আমি ওর আচ্ছা। বাড়ির লোককে ফোন করা, আমি বললাম না তাহলে ঠিক আছে এখানেই থাকুক, আর কোথাও যাওয়ার দরকার নেই, কেন এখন গ্রীষ্মকাল ভালো নয়। তাহলে ও এইখান দিয়ে সবার সামনেই, চোখের সামনেই রয়েছে বাচ্চাটা। তার আগে আমরা জানি না, ওকে জিজ্ঞেস করলাম, তখন বলছে যে কী করে এসছো। তখন ওই বাচ্চাটা বলছে যে আমাকে গাড়িতে তুলে নিয়ে এসছে, 4 চাকা গাড়িতে। তখন জিজ্ঞেস করলাম কতজন ছিল, তখন বলছে 4-5 জন লোক আছে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? হেস্টিংস বাজার, দাসপাড়া। আমি যখন ওখান থেকে আসছি, বাড়ি ফিরছি, দেখছি মন্দিরের সামনে দাঁড়িয়ে কাঁদছে। হ্যাঁ। তো একটা কাকাকে জিজ্ঞেস করছে এই রাস্তাটা কোথায় যায়, আমি এখানে কোথায় আছি। তখন আমি ওকে বলি তুই কোথা থেকে এসেছিস, এখানে এমনি কাঁদাকাটি করছিস কেন? বলছে আমি তো সোদপুর থাকি। আমি বলছি সোদপুর থেকে এখানে কী করে আসছিস, সাইকেল নিয়ে এসেছিস কী করে? ও বলছে না আমি জানি না আমি কী করে চলে এসেছি। এখন তখন ওর মানে মনোবৃত্তি পুরোই খারাপ, মানে কান্নাকাটি করছে। তারপরে বললাম বাড়ির নাম্বার কী আছে কিছু ফোন করে, তারপর কাকা মায়ের নাম্বারটা নিলাম। মায়ের নাম্বারটা নিলে তারপরে কল করে কন্ট্যাক্ট করে কাকার সাথে কথা বলে তারপরে ছেলেটির কাকা গৌতম শর্মা জানালেন তার ভাইপো সকালে প্রাইভেট টিউশনে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয় সাইকেল নিয়ে। তারপর থেকে তার আর কোনো খোঁজ ছিল না। পরে ফোনে ঘটনাটি জানতে পেরে তিনি পৌঁছেছেন দাসপাড়ায়। আমার নাম গৌতম শর্মা, আমি থাকি ঘোলাসি ব্লক, সোদপুর। ঘটনাটা হয়েছিল সকালবেলার ছেলে পড়তে গিয়েছিল, টিউশন পড়তে গিয়েছিল সকাল 9টা। আচ্ছা। তারপরে 11টা বাজে ফিরিনি। তারপরে কোনো সমস্যা হয়নি। 1 ঘন্টা ওয়েট করলাম, যদি বন্ধুবান্ধব বাড়ি যেতে পারে যদি। আচ্ছা। 1 ঘন্টা পরেও যদি বাড়ি ফিরিনি, তো ওর মা চারদিকে খুঁজতে বেরিয়েছে। খোঁজার পর নাগাদ 1টা নাগাদ একটা ফোন এসছে কি দাদা আপনার ছেলে এখানে কী করে চলে এসছে জানি না, খুব কাঁদছে কিন্তু অসুবিধা আছে, আপনি তাড়াতাড়ি এসে ওনাকে নিয়ে যান। এটা আমি বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না কী করে ও ছেলেটা এখানে চলে এসছে। সাইকেল চালিয়ে আবার? হ্যাঁ, আবার সাইকেল চালিয়ে। ওটা সাইকেল এখানে পড়ে আছে এখনো। ওই অ্যাড্রেসটা আমি বারবার ট্যাকেল করে ওনাকে ফোন করে, যে ভদ্রলোক আমাকে ফোন করেছিল তো আপনার ছেলে এখানে আছে আপনি নিয়ে যান, আমি ওনাকে নিতে এসেছি। আমি এখনও বুঝতে পারছি না, পাশের লোকও বুঝতে পারছে না তো সাইকেল করে এত দূর কী করে চলে আসে। কিন্তু পাড়ার লোক কি বলছে? পাড়ার লোক তো বলতে পারছে কি কেউ ওকে কিছু খাবিয়েছে না কিছু দেখিয়েছে, এরকম কিছু একটা ধারণা রয়েছে। পড়তে বার হয়ে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়, তবে উদ্ধার হবার পরেও একাদশ শ্রেণীর ছাত্রটি বলতে পারছে না সে কিভাবে এতটা পথ এলো। ফলে রহস্যজনক এই ঘটনায় অন্য কেউ বা কারা জড়িত আছে কিনা তাও জানা যায়নি এখনো। হাওড়া থেকে সুপ্রিয় মণ্ডল, 7 আবিক নিউজ।